স্বামী নীলকান্ত ভবন, এটা উপরের তলা করেছে, আর নিচেরটা হচ্ছে এটা স্বামী পবিত্র সদন এবং শ্রী বীরানন্দ ব্রহ্মচারী নিবাস। কাটতে পারছিস চেনছিস জেঠুরে চেনছিস? রুম কক্ষ নম্বর 60-62। ভাই টোটাল রুম কত হয়েছে? এই কত নম্বর পর্যন্ত আছে মানো? রুম কতগুলো আছে টোটাল? এই যে 62 পর্যন্ত। এই যে ঠাকুর স্নান করতেন যেখানে, ঠাকুরের স্নানাগার, ঠাকুর এখানে স্নান করতেন। এই যে ইনি হলেন ঠাকুরের প্রধান শিষ্য, ছিলেন যোগেশ হাজরার নাতি। উনি আশ্রমবাসী হয়ে গেছেন, মানবানন্দ নাম। আচ্ছা, খোকন বাবুর ছেলে নাকি? স্বামী কেশবানন্দ পূর্ণানন্দ ভবন, ক্যাশ কাউন্টার। দাঁড়া এই দিক দিয়ে এরপরে দেখা যাবে। ঠাকুরের বৈঠক ঘর, ঠাকুরের বৈঠক ঘর, এখানে বসতেন। প্রেমতলা যাকে বলে, এই সে প্রেমতলার গাছগুলো এই দেখুন, সেই ঠাকুর থাকাকালীনের গাছগুলো কত সুন্দর ছায়া দান করে গাছগুলোতে। ঠাকুর সত্যনাথ পরমহংসদেব এখানে বসতেন, আর ভক্তরা চারিবাড়িতে বসে যেতেন। আগেকার নাট মন্দির, এই পুরনো মন্দিরটা ভেঙে ফেলেছে, নতুন মন্দির গড়ছে বিশালভাবে, কাজ চলছে মন্দিরে। এইটা হলো নতুন যে মন্দিরটা হবে, সেই মন্দির হচ্ছে। দূর থেকে না নিলে পরে এত বড় মন্দিরের সম্পূর্ণ ফটো নেওয়া কষ্ট হয়ে যায়। কাজ চলছে এখানে। 70 ত্রেতা দাপর কলি 4 যুগের লীলা থাকবে। এই উপরে কেবল 2 মঞ্জিল হলো, নিচের থেকে দিয়ে 1-2 তলা হলো। জয় রাধে।